হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলতেছি ম্যাট্রিক্স নিয়ে। তো আমাদের এখানে বলা আছে গ্রিডে ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্স তৈরি করতে যাচ্ছি। অলরেডি গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আরসি, এম ক্রস এন, ভেক্টর, কলাম ভেক্টর, রো ভেক্টর এগুলো নিয়ে। আমরা সরাসরি এখন একটু ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করতেছি। তো ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কলাম বা রো দুটার মধ্যে কোনো একটা করে আছে, অর্থাৎ রো ভেক্টরের ক্ষেত্রে একটা রো, কলাম ভেক্টরের ক্ষেত্রে একটা কলাম। সো একটা দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে ভেক্টর এবং ম্যাট্রিক্স আর ইকুইভ্যালেন্ট। ওকে, দুইটা সেম জিনিসই। শুধুমাত্র ভেক্টরে একটা কনস্ট্রেইন হচ্ছে এই যে রো ভেক্টরের ক্ষেত্রে কলাম রো একটা, কলাম ভেক্টরের ক্ষেত্রে কলাম একটা। ওকে, সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরনের কোনো কনস্ট্রেইন নাই। তো আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে যাচ্ছি। তাহলে ম্যাট্রিক্স কিভাবে তৈরি করব? ম্যাট্রিক্স ইকুয়াল টু আমরা np ডট অ্যারে, সেম জিনিস। আমাদের এখানে জাস্ট একটু চেঞ্জ আসবে, আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমরা আর সিঙ্গেল রাখতে চাচ্ছি না। আমি যদি এখানে বলি 1, 2, ওকে, এটা আমার ফার্স্ট রোয়ে দুইটা কলাম আছে। এরপরেরটা হচ্ছে 2, 3, এটা হচ্ছে আমার সেকেন্ড রোতে আমার দুইটা কলাম আছে। এরপরে থার্ড রো ফর এক্সাম্পল 3, 4, এখানেও আমার দুইটা কলাম আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। ওকে, তো আমরা এটাকে যদি একটু প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট ম্যাট্রিক্স, আমরা একটু দেখি কিভাবে আসে ম্যাট্রিক্সটা। ওকে, আমাদের ম্যাট্রিক্সটা একদম এভাবে সুন্দরভাবে চলে আসছে। এরপরে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট ম্যাট্রিক্স ডট শেপ। আমরা যদি এর শেপটা দেখতে চাই, আসলে রো এবং আর কমা সি যেটা আছে এটাকে আমি দেখতে চাচ্ছি রো এবং কলাম হিসেবে। এখানে রো কত আছে, কলাম কত আছে। আমরা যদি রান করি, দেখেন এখানে আমাকে বলতেছে তিনটা রো আছে আর হচ্ছে তিনটা কলাম হচ্ছে দুইটা। আমি যেটা বললাম এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এবং কলাম কোনটা কোনটা 1, 2, 2, 3, 3, 4 এগুলো হচ্ছে কলাম। এর জন্য আমার এখানে আসে 2। ওকে, তাহলে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি আমি শেপ ইউজ করতে পারি তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি করতে পারবো না? অবশ্যই আমি ভেক্টরের ক্ষেত্রেও করতে পারবো, কারণ ভেক্টরের ক্ষেত্রেও সেম জিনিসই হয়। ঠিক আছে, প্রিন্ট PECTOR ভেক্টর, কোনটা ছিল কল, ফর এক্সাম্পল কলাম ভেক্টর আমরা নিলাম। শেপ যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে 3, 1 আমি যেটার কথা বলেছিলাম, 3, 1 আমরা কলাম ভেক্টর ইউজ করছি। আমার এখানে রো ছিল তিনটা আর কলাম ছিল একটা। এখানে এই যে এটার কথা বলতেছি, রো হচ্ছে তিনটা, কলাম একটা, তো আমাদের এখানে 3, 1 দেখাইছে। ওকে, সো ভেক্টর এবং ম্যাট্রিক্স দুইটা প্রায় কাছাকাছি জিনিস, দুইটা সেম জিনিসই বলতে গেলে। প্রত্যেকটা ভেক্টরই আসলে ম্যাট্রিক্সের মতোই কাজ করে। ম্যাট্রিক্স যা যা কাজ করে সবকিছু ভেক্টর দ্বারা করা যায়। সো দে আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো এরপরে আরো একটা বিষয় আমাদের জানতে হবে, এনপিতে শুধুমাত্র অ্যারেই হয় না, অ্যারে ছাড়াও আমরা যদি এভাবে করি এনপি ডট, আচ্ছা আমি আরেকটা সেল নিয়ে নিই। ওকে, এনপি ডট ম্যাট। তো np ডট ম্যাট যেটা আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই যে অ্যাজ ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, আমাদের ফাংশনটা বলতেছে ডিফাইন, আমাদের যে ফাংশনটা আছে ডিফ অ্যাজ ম্যাট্রিক্স। তো এখানে আমাদের ডাটাটা দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। তো ডাটার ক্ষেত্রে আমরা ডাটাটা ওইখান থেকেই নিয়ে নিই সরাসরি। আমি যদি এখানকার এই ডাটাটাই নিয়ে নিই তাও হবে। ওকে, আমি এটাকে কপি করলাম, কপি করে এর ভেতরে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটাকে ম্যাট্রিক্স দিলাম ফর এক্সাম্পল আমাদের বোঝার স্বার্থে। ওকে, এরপর আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট ম্যাট্রিক্স। যদি আমি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করি, খেয়াল করে দেখেন এটাও কিন্তু আমার সেম ম্যাট্রিক্সটাই হয়েছে। হ্যাঁ, এই যে এটাও কিন্তু ওই ম্যাট্রিক্সটাই। আমি যদি এখানে ম্যাট্রিক্স ডট শেপ দিই, ম্যাট্রিক্স ডট শেপ, ওকে, ও কিন্তু আমাকে শেপটা সেমই দেখাচ্ছে 3, 2। এখানে আমার 3, 2 এসেছিল, এখানেও কিন্তু আমার 3, 2 আসছে। সো সেম জিনিসই। কিন্তু আমি যদি একটা জিনিস দেখি, ম্যাট্রিক্স ডট, সরি, টাইপ ম্যাট্রিক্স, এখানে কি বলতেছে, নামপাই ম্যাট্রিক্সের কথা বলতেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে প্রিন্ট টাইপ ম্যাট্রিক্স দিই তাহলে কি আসে আমরা একটু দেখি। এটা কিন্তু নামপাই এনডি অ্যারে, এটা হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে, আর এটা কিন্তু নামপাই ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট ইউজ করলে ম্যাট্রিক্স হয়, আর যদি আমরা সরাসরি অ্যারে ইউজ করি তাহলে অ্যারে হয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমরা কোনটা ইউজ করব। তো এর মধ্যে থেকে হুইচ ওয়ান, ওকে, হুইচ ওয়ান টু ইউজ। প্রথম বিষয় হচ্ছে আমরা নামপাই ম্যাট্রিক্স যেটা আছে, অর্থাৎ নামপাই ডট ম্যাট্রিক্স এনপি ডট ম্যাট, এটা আমরা ইউজ করব না। ওকে, এটা
নো। আমরা নামপাই ম্যাট্রিক্স কখনো ইউজ করব না। আমরা কি ইউজ করব? নামপাই অ্যারে ইউজ করব। কারণ আমাদের সকল ধরনের অপারেশন নামপাই অ্যারের উপরে হয় এবং সকল ধরনের আ যত ফ্রেমওয়ার্কস আছে তারাও নামপাই অ্যারে নিয়ে কাজ করে। ওরা সরাসরি ম্যাট্রিক্স নিয়ে কাজ করে না এবং নামপাই ম্যাট্রিক্সকেই ওরা নামপাই অ্যারেকেই ওরা রিটার্ন করে। সকল ধরনের আম কি বলব? ফর এক্সাম্পল টেনসরফ্লোর কথা যদি আমরা বলি, PyTorch এর কথা বলি। সো 99% ক্ষেত্রে আবার scikit-learn এর কথা বলি। 99% ক্ষেত্রে আমাদের NumPy অ্যারেতেই কাজ হয়। তো আমরা NumPy অ্যারেই ইউজ করব। কারণ NumPy অ্যারে এবং NumPy ম্যাট্রিক্স npmat ২ টা সেম জিনিসই, ২ টা সিমিলারলি মোটামুটি কাজ করে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা এটা ইউজ করব। কারণ এটা widely ইউজ করা হয়। ওকে? There are some other things but those are not important for now. For this course those are not important. ওকে? সো থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।